হাই, আজকের আমরা শ্রীরামপুর মাহেশে ক্ষেত্রেশ্বরের মেলায় এসেছি। তোমরা দেখো, মাহেশের এই ক্ষেত্রেশ্বর মেলা বহুত পুরনো মেলা। শিবরাত্রে শুরু হয় আর দোলের পরে শেষ হয়। আমি আর মা এই মেলা ঘুরতে এসেছি, অনেক দিন পর এসেছি। আমি প্রথম এসেছি, কিন্তু মা দ্বিতীয়বার এসেছে। আর এখানে বড় বড় গাছ, জামা কাপড় সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। মেলাটা খুব একটা বেশি দূর না, বাড়ির কাছেই, কিন্তু তাও আসা হয় না। আমি একবারই এসেছিলাম আর এটা নিয়ে দ্বিতীয়বার। প্রতি বছরই হয় মেলা, কোনো বছরই আসা হয় না। একবারই এসেছিলাম, কিন্তু বেশি দূর না, এখান থেকে টোটো ভাড়া 10 টাকা। তো এখানে অনেক মাটির জিনিস পাওয়া যাচ্ছে, সব হাতে আঁকা এইগুলো। আর এইটা কিন্তু স্টেশনে হয়, মানে শ্রীরামপুর হুগলি, এটা যে স্টেশনে হয় আমাদের এই মেলাটা। এখনও হচ্ছে। এখানে খেলনা থেকে শুরু করে কসমেটিক সবই পাওয়া যায়। তো আমি কিছু জিনিস কিনেছি, ওটা লাস্টে দেখাবো। আর মা কিন্তু এখানে একটা ব্যাগ কিনেছে, পছন্দ করছে। এখান থেকেই কিনেছে কিন্তু মা ব্যাগটা, ছোট ব্যাগ, ওটা দেখানো হয়নি, কিন্তু একটা ব্যাগ কিনেছে। এটা দেখো, এখানে হচ্ছে চকলেটের ভ্যারাইটিস অনেক রকমের। এটা অ্যাকচুয়াল ক্ষেত্রেশ্বর মেলা, মানে এটা হচ্ছে শিবরাত্রির মেলা। এটা হচ্ছে খুব পুরনো একটা শিব মন্দির আছে। সেই শিব মন্দিরে শিবরাত্রির থেকে এই মেলাটা শুরু হয়। তো প্রচুর লোক এই কটা দিনে আসা যাওয়া করে। অনেক দোকানপাট বসে, খুব ভালো লাগে। আমাদের মায়ের শ্রীরামপুরে এই মেলাটা প্রতি বছরই হয়। তো এখানে দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে কিন্তু সব ঠাকুরের মূর্তি করা আছে। তো আরও ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে অনেক ধরনের ঠাকুরের মূর্তি করা আছে মাটি দিয়ে দেয়ালে। মা কালী, দুর্গা, মা কালীর অনেকগুলোই রূপের এখানে উদাহরণ দেওয়া আছে। আর এখানে এইটা কিন্তু খুবই সুন্দর, শিব পার্বতীকে কোলে নিয়ে, এটা কিন্তু খুবই সুন্দর। এখান থেকে একটু পিছন দিকে গেলে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে। তারপরে ওইখানে একটা মা কালীর মন্দির আছে। আমরা ঘুরে ঘুরে দেখছি সব, দেখে এদিক দিয়ে ঢুকলাম, ওদিক দিয়ে বেরোবো। ওই যে মায়ের মন্দিরটা, তোমরা সবাই মায়ের দর্শন করো। তো এটা হচ্ছে মায়ের মন্দিরের সামনে কিছু বজরংবলীর আরও অনেক মূর্তি করা আছে। তো আমরা এগিয়ে গেলাম, অনেক মূর্তি দেখতে দেখতে। মা কালীর আরও অনেক ধরনের মূর্তি, বেশিরভাগ কিন্তু মা কালীর মূর্তিই ছিল। এগোতে এগোতে আমরা যাচ্ছি সামনের দিকে। জায়গাটা কিন্তু বেশ পুরনো, তার জন্য এরকম লাগছে দেখতে। আর এগোতে এগোতে সামনে দেখতে পেলাম সবজি। তো এখানে সবজিগুলো কিসের জন্য রাখা আছে তো আমি ঠিক জানি না। তো এই সবজিগুলো দেখে তো আমি অবাক হয়ে গেছি। তো অনেক সবজি রয়েছে। আর সামনে দেখতে পেলাম এত বড় একটা কুমড়ো। এই কুমড়োটা কিন্তু একদম তাজা ছিল, খুব সুন্দর ছিল এই কুমড়োটা, বড়। বেশ ভালোই লাগছিল ঘুরে ঘুরে দেখতে, খুব মজা লাগছিল। মেলাটা খুব বেশ ভালো জমজমাট ছিল। আমি এবার একটা ব্যাগ কিনলাম। ব্যাগ কিনে এটা আমার জলের বোতল। এই জলের বোতলটা আমি কিনেছি 150 টাকা দিয়ে। জল ভরেছি, এখন খাচ্ছি জল এটাতে। আর মা একটা ব্যাগ কিনেছে, যেটা আমার দেখানো হয়নি। ব্যাগটা খুবই সুন্দর দেখতে, ছোটোখাটোর মধ্যে। এটা হচ্ছে আমাদের বোতলটা। এই বোতলটা পরে আমি কিনেছি একটা সুন্দর ফ্লাওয়ার ক্লিপ, যেটা খুব ভাইরাল। এই ক্লিপটা খুবই সুন্দর, আমার পুরো চুল ধরে গেছে ক্লিপে। তোমরা চাইলে কিনতে পারো, এই ক্লিপটা কিন্তু খুবই সুন্দর। আর কিনেছি একটা নেলসের সেট। এই নেলসগুলো হচ্ছে হাতে পরে, এই নেলসগুলো পায়েরও দেওয়া আছে। তো আজকের মধ্যে এখানেই রাখলাম। তো ধন্যবাদ।